প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এটিএন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা কলা ক্ষেত নিয়ে আপনার সাথে আলোচনা করব। দেখেন কলা, এটাকে আমাদের এলাকায় রঙিন সাগর বলে জানে। এই কলাটা অত্যন্ত লাভবান এবং 12 মাসের কম সময় লাগে কলাটা ঘরে উঠতে। দেখেন কত সুন্দর নিড়ানি দেওয়া হচ্ছে, কত সবুজ গাছ। এই কলাটা যখন বিক্রি করা হয় তখন ঘাওর প্রতি 500-600 টাকা, যদি বাজার আরও বেশি থাকে তাহলে অনেক সময় 700-800 টাকাও বিক্রি করা যায়। কিন্তু এত কিছুর পরও দুঃখের বিষয় হলো এই যে এর ক্ষতিকারক দিকও আছে, যেমন লাভ তেমন ক্ষতি। এই যে দেখেন, আপনাদের সচক্ষে দেখাই, এই যে দেখেন রোগ, দেখেন এই রঙিন সাগর, এই কলার এই রোগটা অত্যন্ত প্রাণঘাতী রোগ। দেখেন কত সুন্দর ভিড় ভিতর গাছগুলো নষ্ট হয়ে গেছে, অনেক গাছ আক্রান্ত হচ্ছে। এই যে দেখেন আক্রান্ত হয়েছে। এই রোগটা অত্যন্ত জটিল। এর নাম হচ্ছে পানামা রোগ। এর থেকে গাছ রক্ষা করা অত্যন্ত কঠিন। তাদেরকে আমি আরও দেখাই। এই যে দেখেন গাছটার অবস্থা, দেখেন কীরকম হয়ে গেছে গাছটার অবস্থা। দেখেন এই পানামা রোগটা যদি একটা ভিটে আক্রান্ত হয় তাহলে আস্তে 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 পুরো ভিড় সমস্ত গাছ নষ্ট করে ফেল দেয়। এর থেকে গাছকে রক্ষা করার বুদ্ধি নেই, তবে অগ্রিম কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আগে থেকে সাবধানতা অবলম্বন করলে গাছকে এ রোগ থেকে রক্ষা করা যায়। আপনারা সিনজেন্টা কোম্পানির স্টিল এই ওষুধটা ভালো, যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে এই পানামা রোগ থেকে আপনারা কলা ভিকে বাঁচাতে পারবেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। এই রোগটা যদি একবার যে গাছে আক্রান্ত করে ধীরে ধীরে পুরো গাছ পচে ফেল দেয়। এই ভিতে যখন বা এই গাছে যখন এই পানামা রোগ সৃষ্টি হয় তখন আপনাকে এই গাছ পুরোটাই এখান থেকে উগড়ে ফেলে দিতে হবে এবং গোড় সহকারে উগড়ে বাইরে ফেলে দিতে হবে। এটা একটা ভাইরাসজনিত রোগ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার পেলে আমি আগামীতে আরও ভালো ভালো কৃষি ফসল হিসেবে কৃষি ফসল হিসেবে আলোচনা করতে পারবো। ধন্যবাদ।